সিতিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবিরা মিন নূর। সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার করবে, যারা ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করবে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলছেন আলা মানাবিরা মিন নূর আলা ইয়ামিনির রহমানিল্লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহি মাহলিহিম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার ডান পাশে, কোন পাশে? ডান পাশে নূরের এরা মেম্বারে যারা ন্যায় বিচারক হবে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যারা ন্যায় বিচার কায়েম করবে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ তার ডান পাশে এরাম নূরের মেম্বারে, এটা তো কিছুই না, মেম্বারই না, এরাম মানে আর কি ধারণা দিচ্ছি, এরাম একটা মেম্বার থাকবে, সেটা নূরের মেম্বার হবে। সেই নূরের মেম্বার বসবে কারা? আল্লাহর ডান পাশে যারা পৃথিবীতে ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করবে, ন্যায় বিচার করবে, আদল প্রতিষ্ঠা করবে, তারা আল্লাহর ডান পাশে। কোথায়? কোন জায়গায়? আল্লাহর ডান পাশে নূরের মেম্বারে বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় হাদিস শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াহাব ইন্না হাব্বান নাস ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আদনাহুম মাজলিসান ইমামান আদিল, ইমামুন আদিল। যারা ন্যায় বিচার করবে, ইনসাফ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবচাইতে নিকটে কি হবে? আল্লাহর সবচাইতে নিকটে এবং ভালোবাসার মানুষ হবে তারা। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে ভালোবাসা এবং নিকটের মানুষ কারা হবে? যারা ন্যায় বিচার কায়েম করবে। এরপরে বললেন ওয়াবগদন নাস ওয়াবআদাহুম ইমামুন আদিল ইমামুন জাইর। যারা জালেম, যারা ন্যায় বিচার করবে না, ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করবে না, এরাই হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে ঘৃণিত এবং দূরের মানুষ। সবচেয়ে ঘৃণিত এবং দূরের মানুষ। আর যারা ন্যায় বিচার করবে আল্লাহর সবচেয়ে প্রিয় এবং নিকটের মানুষ হবে। আবার আল্লাহর ডান পাশে নূরের মেম্বারে বসবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বললেন, যিনারা শুনলেন, প্রত্যেককে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র